বাড়িতে এসে যেমন মজা পেয়েছি তেমন দুঃখও পেয়েছি। দেখি যে গাছের আম প্রায় সবই শেষ, ওই একটা দুইটা আছে। জানো তো আমাদের অনেক আম গাছ, এত আম হয় সেটা বলে শেষ করা যাবে না। সারা বছর আমি বাড়িতে না আসলেও এই আম পাকার সময় বাড়িতে আসবই, কারণ এই রকম মিষ্টি আম কোথাও পাওয়া যাবে না। আর সব থেকে বড় কথা যে গাছ পাকা আম তো পাবোই না, আর বাজারে যে আম পাওয়া যায় সেগুলো খেতে অনেক মিষ্টি হলেও এইরকম খেয়ে শান্তি পাওয়া যায়। এর আগে বাবা বলেছিল যে কয়েকটা আম কি পাঠিয়ে দেবো, তখন আমি নিষেধ করেছিলাম যে আমি তো ঈদেতে আসতেছি, এই জন্য আর আম কুরিয়ার করে পাঠানো লাগবে না, বাড়ি এসেই খাবো। কিন্তু দারোগা বাবুর ছুটি হলো না জন্য আমাদের আর আসাও হয়নি, আমও খাওয়া হয়নি। আমরা এবার এমন একটা সময় এসেছি যে এখন বাড়িতে কেউই নেই, বাবা মা আর দিদা ছাড়া। দাদা বৌদির তো অফিস খুলেছে, ওরা তো এখন বাইরে আছে, জন্য বাড়িতে আসার আগে দাদা বৌদির সাথে দেখা করে আসলাম, ওদের বাসায় 2 দিন ছিলাম, তারপরে আর কি গ্রামে আসলাম। বাড়িতে আসলে না সবকিছুতেই কেমন জানি আলসেমি লাগে, কোনো কিছুই করতে মন চায় না। অনেকদিন হয়ে গেল দুপুরে ঘুমায় না, তবে আজকে বাড়িতে এসেই 3-4 ঘন্টা ঘুমিয়েছি। বাড়িতে একটা মজার বিষয় হচ্ছে কোনো কিছু না ফেলানো হয় না, সবকিছু গরুতে খায়। যেমন সবজির খোসা, আমের খোসা, এগুলো তো আমরা শহরে ফেলে দিই, কিন্তু বাড়িতে কেউ এগুলো ফেলে দেয় না, সবকিছু গরুতেই খায়। ঘুম থেকে উঠে দেখি মা আমার জন্য জাম মাখিয়ে রেখেছে, কি যে মজা লাগছিল খেতে। আমার আবার টক জিনিস খেতে ভীষণ ভালো লাগে।